দেশে 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ কোটি মানুষ। বৃষ্টির কারণে নোয়াখালী, লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। খাবার ও সুপেয় পানির সংকটে দিন কাটছে তাদের। সীমাহীন দুর্ভোগে থাকা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণের জন্য হাহাকার। 10 দিন ধরে পানিতে তলিয়ে চাঁদপুরের আব্দুল খালেক পাটোয়ারির বাড়ি। ফরিদগঞ্জ উপজেলায় যৌথ এই পরিবারের সদস্য 15 জন। পানিবন্দী অবস্থায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। অন্য বাড়িতে গিয়ে আশ্রয় নিছি, ওখানে আমাদের খাওয়া দাওয়া খুব কষ্ট হইতে আছে। আমরা মুড়ি হয়তো শুকনা খাবার খেয়ে দিন কাটাইতে আছি আর কি। শাশুড়ি একজন অসুস্থ, তারলে আমরা এত দৌড়ে নিয়ে বাড়িতে নিয়ে উঠাইছি। ঘরে পানি ওঠায় তাদের ঠাঁই নিতে হয়েছে প্রতিবেশীর বাড়ির ছাদে। রান্নাঘর থেকে শুরু করে ঘরের ভেতরে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। মাথা গোজার ঠাঁই ঘরের মেঝে নরম হয়ে ধসে যাওয়ার শঙ্কা দেখা দেয় চিন্তায় গোটা পরিবার। তবুও আশ্রয়টুকু আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছেন খালেকের পরিবারের সদস্যরা। কোনো রকম ঘরগুলা যেন রক্ষা করতে পারি, এই জন্য ঘরের চিন্তায় থাকতে পারি না। ফাঁকে ফাঁকে আইসা ঘরগুলা দেখি যে কি পরিস্থিতি আছে। এমন গল্প শুধু চাঁদপুরের খালেক পাটোয়ারির পরিবারে নয়, লক্ষ্মীপুরের 3 উপজেলার পানিবন্দী প্রায় 8 লাখ মানুষের জীবনও অনেকটা একই রকম। প্রায় 4-5 দিন ধরেই অনেক মানুষ না খাওয়া অবস্থায় আছে। গদ্দুয়ার ফালাই যাইতে আমাদের ইচ্ছুক ন, কষ্ট পাইতেছি, তবু এখানে আসি। টানা কয়েকদিন পানিবন্দী থাকায় খাবার ও সুপেয় পানির সংকটে প্রাণ ওষ্ঠাগত অনেকেরই। এর মাঝে অন্যান্য উঁচু জেলার পানি লক্ষ্মীপুরে ঢুকতে শুরু করায় পরিস্থিতি ক্রমেই নাজুক হচ্ছে। নোয়াখালীতে পানি নামতে শুরু করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। গত রাতের ঘণ্টাব্যাপী বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়। একেবারে জলাবদ্ধ অতিরিক্ত আমাদের এখানে, মানে আমরা যে ওই ভিতরতে যে বাইরেও মুখ, মানে আমাদের ওই কোনো রাস্তা নাই। ঘরের মধ্যে মানুষ পড়ে রয়েছে, এখনো বাড়িতে পারতেছে না, আমরা উদ্ধার করতেও পারতেছি না। যদি কিছু আমাদের নৌকা থাকতো বা কিছু থাকতো তাইলে আমরা আনতে পারতাম। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়েও। ফেনীতে নদীর পানি উপচে যাওয়ায় আরও কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। রাত্রে কিছুটা কমছিল, আবার বাড়তেছে। শাহপুর, ওসমানপুর, ইসাখালী এসব জায়গায় বুক পরিমাণ পানি। কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভাঙার কারণে বুড়িচং ও ব্রাহ্মণবাড়া উপজেলায় পানি এখনও কমেনি। তবে 14 গ্রাম, লাকসাম সহ 4 উপজেলা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পানি নেমে গেছে। তবে জেলার পানিবন্দী 7 লাখ মানুষের দুর্ভোগ কমেনি। খাগড়াছড়িতে বন্যার পানি কমতে শুরু করায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। ভেঙেছে অনেক ঘরবাড়ি, ক্ষতি হয়েছে 2124 হেক্টর জমির ফসলের। ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া সম্ভব, এই চিন্তায় দিশেহারা মানুষ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।